শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 10টা মতন বাজে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর এখন আমি ব্লগ ভিডিও দিচ্ছি জানি, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। আসলে কি বলো তো, এই যে ভিডিও করাটা সহজ, কিন্তু ভিডিও এডিট করাটা কিন্তু অনেকটাই কঠিন। আর সেইটাই আমি করে উঠতে পারছি না। সংসারের যাবতীয় কাজ করে, তারপরে হচ্ছে শর্টস ভিডিও করে, তারপরে হচ্ছে লাইভ করে, তারপরে আবার ভিডিও করে সেই ভিডিওটা এডিট করা অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে আমার জন্য। তো তাও আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। আজকে দেখো এই ঘর থেকে কাজ শুরু করেছি। এই ঘরটা তোমাদের খুব একটা দেখানো হয় না। আসলে এই ঘরটাতে বেশি থাকি না আমরা, এই রাত্রিবেলা একটুখানি শুতে আসি। আর সারাদিন তো আমরা ওই সামনের ঘরটাতেই থাকি, বড় ঘরটাতেই। তো ওই জন্য ওই ঘরটা হচ্ছে একটুখানি দেয়ালগুলো একটুখানি কী বলে ওইটাকে, রং ঝরে গেছে। তাই জন্য মানে খুব খারাপ লাগছে তোমাদেরকে দেখাতে। তবুও বিছানাটা তুলতে গিয়ে একটু দেখালাম তোমাদেরকে। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন ধরে একদম সময় পাইনি রান্নাঘরটা পরিষ্কার করার, কারণ বৃষ্টি হচ্ছিল এত। আর বৃষ্টি হলেই এই যে জানলা দিয়ে এত নোংরা ঢোকে, মানে ধুলো বালি ঢুকে যায়। তো এই যে ফ্রিজের ওপরটাও নোংরা হয়েছে, ফ্রিজের ওপরটাও পরিষ্কার করে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছগুলোও সব এলোমেলো হয়ে গেছে, কিছুটা বড়ও হয়ে গেছে জানলার সামনে যেগুলো রেখেছিলাম। আর এই ফ্রিজের ওপরে কভারটা পেতে দিলাম। কভারটা কয়দিন আগে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছিলো, তারপরে তুলে রেখেছিলাম। ওই জন্য ওই কাপড়টা পেতেছিলাম বলে তখন আর পাতিনি। এখন আবার এই কাপড়টা নোংরা হয়েছে বলে ওইটা তুলে আবার এই কভারটা পেতে দিলাম। আর জানলার সামনে যে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছি কোটোতে করে, সেগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে জানলা দিয়ে প্রচুর হাওয়া আসে, তো ওই জন্য গাছগুলো খুব তাড়াতাড়ি করে বাড়ছে। আর এই যে ফ্রিজের ওপরে যেটা রেখেছি, ফ্রিজের ওপরে কিন্তু খুব একটা বাড়ে না। আর দেখো এই যে বুদ্ধদেবের এটা কয়দিন আগে কিনে নিয়ে এসেছিলাম, এটা বড় ঘরে রেখেছিলাম। তো বড় ঘরে ওই ড্রেসিং টেবিলের ওপর রেখেছিলাম। আর সিঁড়ি তো খুবই দুষ্টুমি করে, তো এর মধ্যে জল রাখা থাকে, ওই কখন ও খেলতে খেলতে ফেলে দেবে, ওই জন্য এটাকে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আর দেখো এরও মানি প্ল্যান্টের পাতাগুলো বেড়ে গেছে অনেকটা। তো এইটা পাল্টে দেবো, বড়টা যেটা হয়েছে ওইটা পাল্টে দেবো, কারণ এইটা একদম নিচে ঝুলে যাচ্ছে, দেখতেও বাজে লাগছে। তো ওই যে জানলার ওপর থেকে একটা নিয়ে চলে আসলাম ছোট দেখে, আর এটা বসিয়ে দেবো। আর একজন আমাকে কমেন্ট করে বলেছো যে এই বুদ্ধদেবের এটা খুব ভালো লাগে, তো অনেক ধন্যবাদ। আমাকে মানে লাইভে কমেন্ট করে বলেছিল। তো উত্তম সর্দার বলে একটা ভাই আছে, ও আমাকে লাইভে কমেন্ট করে বলেছিল যে এই বুদ্ধদেবের এটা খুব ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগে। এটা আমি কিছুদিন আগেই কিনেছি। তো এটা আমি অনলাইনে দেখেছিলাম, কিন্তু অনলাইন থেকে কিনিনি। একদিন আস্তে আস্তে রাস্তা দিয়ে একটা দোকানে দেখলাম, তো কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এটা ওইখানে সামনে রাখলাম, এই জানলার এই পাশটাতে দেখতে বাজে লাগছিলো ওই জন্য। আর জানলার এই পাশে চামচের গ্লাসটা রেখে দিলাম। রান্নাঘরটা আমার খুবই পছন্দের একটা জায়গা, যেটা আমি নিজের হাতে সাজিয়েছি পুরো। আর কিছুদিন ধরে একদম নোংরা হয়েছিল, তো ওই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। আর এদিকে এক গামলা জামাকাপড় বার করেছি কাচবো। আমাদের এদিকে না 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এখন একটু কম আছে, তবুও মানে বৃষ্টি হচ্ছে একটু একটু, মানে মাঝে মাঝে কমছে। তো এদিকে কাঁচাটা আগে বার করে রাখলাম, আগে রান্না করে নিচ্ছি। আজকে সকালবেলা সেরকম টিফিন করিনি, চা বিস্কুটই খেয়েছিলাম। আর এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, ভাত বসিয়েই ঘর টরগুলো মুছে নিয়েছিলাম। তো ভাত করে তারপরে এদিকে মাংসের তরকারিটা করব শুধু আজকে, আর কিছু করব না। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই এত সুন্দর সুন্দর মিউজিক কোথা থেকে আনো তুমি। তো আমি তো সবাইকে কমেন্টে ওইভাবে রিপ্লাই দিতে পারি না অতটা করে বুঝিয়ে। তো তোমাদের আমি দেখবে একটা কপিরাইট ফ্রি কিভাবে ভিডিও, মানে কপিরাইট গান আমি কোথা থেকে নিই বলে একটা ভিডিও করেছি, তো সেইটা তোমরা দেখে নেবে। আর তারপরেও যদি তোমরা আমার এই ভিডিও থেকে গানগুলো নিতে চাও, তো দেখবে যে আমার প্রত্যেকটা ভিডিওটা না, 2-1টা ভিডিও, আমার ভিডিওগুলো চেক করে দেখবে, আমার 2-1টা ভিডিওতে কিন্তু আমার এই গানগুলো মানে ডেসক্রিপশান বক্সে তোমরা চলে যাবে, ডেসক্রিপশান
ওখানে গেলেই দেখবে আমার এই গানগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, মানে মিউজিকগুলো তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা শেয়ার করে নিতে পারবে ভিডমেট থেকে। আর এইদিকে দেখো টিভি চালিয়ে দিচ্ছি সিঁড়িকে, কারণ সিঁড়ি প্রচণ্ড বদমাইশি করছে। আর ওইদিকে রান্না হয়ে গেছে, আর এখন ওদেরকে খেতে দেবো। খেতে দিয়ে আমি এখন কাজতে যাব। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি কাজ থেকে, ও আসলে তারপরে আমরা দুজন একসাথে খাবো। আর এদিকে মাংসটা হয়ে গেছে। দুই মেয়েকেই বললাম স্নান করে আসতে, ওরা স্নান করে আসলে তারপরে ওদেরকে খেতে দেবো। এদিকে রান্না হয়ে গেছে, গ্যাস টেবিলও মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর এদিকে ননস্টিকের কড়াটাতে অনেক দিন ধরে রান্না করেছি, তো এটা এখন ভাবছি তুলে রাখবো। ওটাতে এখন আর রান্না করব না, বেশি রান্না করলে এটা আবার একটু নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য তুলে রাখবো। এটাকে বলে মেজে ধুয়ে একদম এখানে উপুড় করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ে দুটো টিভি দেখছে, ওদেরকে স্নান করে চলে এসেছে ওরা, এবার ওদেরকে খেতে দেবো। আর এই যে আমার ওয়াইফাই সেট করে নিয়েছি 3 দিন কি 4 দিন হলো, মানে হয়েছে 4-5 দিন মতন হয়েছে, তোমাদেরকে বলা হয়নি। তো আমি আসলে রোজ তো এখন ভিডিও দিচ্ছি না, ওই জন্য তোমাদেরকে বলা হচ্ছে না। 4-5 দিন মতন হয়েছে ওয়াইফাই লাইন নিয়েছি, কারণ আমার খুবই অসুবিধা হতো ভিডিও করতে। আসলে সকালবেলা শর্টস দিয়ে ভিডিও দিয়ে লাইভ দিয়ে না আমার প্রচুর নেট লাগতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর সেই দুপুরবেলা স্নান করার আগে তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে স্নান করলাম, 1 গামলা কাচলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বিকালবেলা দুপুরবেলায় সমস্ত কাজ করে নিয়েছিলাম, 3টে-4টের দিকে সব কাজ করে তারপরে বিকালবেলা লাইভে বসলাম। লাইভ থেকে উঠে এখন দেখো কাগজপত্র সব বার করে রেখেছি। এখন এই যে আমার যে গুগল অ্যাডসেন্সটা এসছে, গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস, তারপরে হচ্ছে সুইপ কোড, আইএফসি কোড, সব নম্বরগুলো এখন সব লিখছি কাগজে। ওগুলো সব আজকে ইমেল করতে হবে, ওই জন্য তো ওই যে সব নিয়ে বসেছি এখন সব লিখতে, কাগজপত্র সব নিয়ে বসেছি। আর ওইদিকে সিঁড়ি পড়ছে, গেল স্নান করতে। সকালবেলা একবার স্নান করে আর এই বিকালবেলা আরেকবার স্নান, মানে সন্ধ্যাবেলা আরেকবার স্নান করে নেয়। আর আমি তখন লাইভ করে একেবারে সন্ধে দিয়ে বসেছিলাম লিখতে। আর এই এখন বাড়ি এলো, তো চা করতে বললো, তো ওই জন্য রান্নাঘরে গেছিলাম চা করতে। তো চলো চা খাবো এখন। চা খাবো না, করতে যাবে, আজকে রবিবার, আজকে পড়া ছুটি দুজনেরই। এইদিকে চা করে রেখেছি আমি, এই যে। আর ওকে বললাম বিস্কুট আনতে, আমাদের দাদাভাইকে বললাম বিস্কুট আনতে, তো আসার সময় এই বিস্কুটটা নিয়ে আসলো, বাদাম দেওয়া। এই বিস্কুটগুলো কিন্তু দারুণ লাগে খেতে। চলো আসুক, তারপরে চা খাচ্ছি। আজকে সারাদিন এই যে আমাদের বাড়ির পাশের বাড়িতে হচ্ছে ওদের বক্স বাজায় অনুষ্ঠানে, কারেন্টে মানে লাইটের ব্যবসা, তো মানে লাইট লাগায়, বক্স বাজায়, এই লাইটের ব্যবসা। তো সারাদিন ওরা বক্সটা চালিয়ে রেখেছিল, বক্সে সব কিছু ঠিক করছিল, ওই জন্য আমি সারাদিন ভয়েস দিয়ে আজকে কথা বলতে পারিনি একদম শেষে গিয়ে ভিডিও শেষে এসে তারপরে ভয়েস দিতে হচ্ছে। তো ওই পাশের বাড়িতে সারাদিন আজকে বক্স চলেছে, ওই জন্য। চলো এখন বন্ধ করেছে ওদের, মানে বক্স ওরা সব ঠিক করে, তো ওই জন্য চেক করার জন্য বাজিয়ে রেখেছিল সারাদিন। তো চলো আমি আগে তাড়াতাড়ি করে এগুলো লিখে, নম্বরগুলো সব লিখে কাগজপত্রগুলো তুলে নিই, তারপরে চা খাচ্ছি। আজকে পড়া নেই তো, রবিবার তো, আজকে পড়া নেই। তাহলে ঘুরতে চলো, তো বাবাকে বল ঘুরতে নিয়ে চলো। তো এখন একটুখানি চা খেয়ে নিই, দুজনে একসাথে গল্প করতে করতে। সারাদিন তো আমাদের গল্প হয় না, এই সন্ধ্যাবেলা চা খেতে খেতে একটুখানি বসি, দুজনে কথা বলি। আর একটু ঘুরতে নিয়ে যেতে বলছিলাম, তো বললো ঠিক আছে যাবো কদিন পরে ঘুরতে, আর এই সবই কথা হচ্ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।